মির্জা ফখরুলকে ডাক্তার তাহেরের ফোন। বিএনপি বলছে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে আওয়ামী লীগের অফিস। জামায়াতের কেউ এমপি হলে সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে জানালেন দলটির আমির। গাজায় শিগগিরই মোতায়েন হচ্ছে আন্তর্জাতিক বাহিনী। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে। এই অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে। আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দেওয়া হয়েছিল, তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, বিএনপি এ বিষয়ে তাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এতে বিএনপির নীতি নির্ধারকরা জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার আইনানুগ বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি না করারও আহ্বান জানানো হয় স্থায়ী কমিটির পক্ষ থেকে। বৈঠকের পর জানানো হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্ট সহ যেসব বিষয় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। মির্জা ফখরুল বলেন, বিএনপি দৃঢ়ভাবে মনে করে দীর্ঘ আলোচনায় উপনীত ঐক্যমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না। বিএনপি মহাসচিবকে ফোনের ব্যাপারে ডাক্তার তাহের বলেন, যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে জামায়াত সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখে। এছাড়া এখন 9 দল মাঝে মধ্যে বৈঠক করছে, জামায়াতের সঙ্গে তারা বসতে চায়, তারা এতে আগ্রহী। তিনি আরও জানান, জামায়াত চেষ্টা করছে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা। পরিস্থিতি ঠিক হলে সব দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এখন গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য প্রেরণা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারবো, বিচারের অধিকার নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। বিএনপি সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। 1975 সালে 7 নভেম্বরের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের কাজটি বাংলাদেশের অগ্রগতির মোড় ঘোরানোর দিক ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলেন। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐক্যমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজ দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই আগামীর সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং নানান সমাজের পেশাজীবী সকলে মিলে আমরা জুলাই সনদের পথে রয়েছে সেটা বাস্তবায়িত হবে। তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে ১৩ই নভেম্বর। দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এজন্য নয়াদিল্লিতে অফিসও নেওয়া হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। সূত্র আরও জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এ লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের ১৩ই নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতোমধ্যেই বাছাই করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয়। নিরাপত্তা সূত্রে জানা যায়, রাজধানীর অন্তত ৫টি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারদেরকে। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতোমধ্যে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফেসিবাদের দোসরদের উপরও নজরদারি বাড়ানো হয়েছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে কেউ এমপি নির্বাচিত হলে তারা কেউ সরকারি প্লট ও বিনা ট্যাক্সের ফ্রি গাড়ি নেবেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির শফিকুর রহমান। জানান, জনগণের উপর ট্যাক্স বসানোর জন্য জামায়াতকে ভোট দেবেন না, জনগণের পাহারাদারি করার জন্য জামায়াতকে ভোট দেবেন, না হলে জামায়াতকে ভোট দেবেন না। তিনি জানান, যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় জামায়াতকে বিরোধী দলে বসতে হয়, তাহলে সরকারি দলকে আশ্বস্ত করা হচ্ছে প্রতিটি মানবিক ও ভালো কাজে জামায়াত অবশ্যই তাদের কর্মী হয়ে কাজ করবে। ভবিষ্যতে নির্বাচিত হলে দুর্নীতি দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশ্বাস দেন আমির শফিকুর রহমান। তিনি জানান, জামায়াত এই বাংলাদেশকে পাল্টে দিতে চায়। এই ব্যাপারে জামায়াত ইসলামী জাতির কাছে ওয়াদাবদ্ধ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ জামায়াতকে থামাতে পারবে না। বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্বিন্যাস করতে চান জানিয়ে জামায়াতের আমির বলেন, সব জায়গায় ইঁদুর বসে আছে সমাজের রশি কেটে দেওয়ার জন্য। এই ইঁদুরগুলোকে তাড়াতে হবে, না হলে তারা ক্ষেতের সব ফসল নষ্ট করবে, যেভাবে অতীতে করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় খুব শিগগিরই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে মধ্য এশিয়া নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, গাজা খুব ভালোভাবে চলছে। ট্রাম্প দাবি করেন, আপনারা সমস্যা সম্পর্কে তেমন কিছুই জানেন না। এমন কিছু দেশ আছে যারা হামাসের সঙ্গে সমস্যা হলে স্বেচ্ছাসেবক হিসেবে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাকে শক্তিশালী করতে বুধবার যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে, যার মধ্যে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি রয়েছে। খসড়া প্রস্তাবটির উপর ভোটাভুটির কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। গত ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হল আন্তর্জাতিক বাহিনী গঠন।